We are not friends anymore. Now we are husband wife. ঢং এই মুখ সিফা দিয়ে বসো। Press the bell icon on the YouTube app and never miss another update. এক তলোয়ার দিয়ে একাধিক দেশ স্বাধীন করার জন্য বাংলাদেশ অর্গানাইজেশন অব 12 ভাতারের পক্ষ থেকে নাসিরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে নাসিরই একমাত্র ব্যক্তি যে কিনা প্রেম ও বিয়ে দুটো করেই ভাইরাল হইয়াছে। সঠিক বলেছেন। আরে পাগলা, আমি আগে জানতামই না যে নাসির একজন পরিশ্রমী কৃষক যে কিনা বিনা পারিশ্রমে অন্যের জমিতে ফ্রিতে চাষাবাদ করতে এক্সপার্ট। আরে পাগলা, আমি একজন গরিব কৃষক হলেও আমার মনটা অনেক বড়, এজন্যই তো পরের জমিতে চাষাবাদ করে হলেও নিজেরও অন্যের জীবন যৌবন রক্ষা করি। তোরে দেখলেই বোঝা যায় মাঠে ঘাটে অলিতে গলিতে সব জায়গাতেই তুই অনেক ভালো খেলিস। আশা করি তোর এই ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে একদিন বিশ্বসেরা 12 ভাতার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারবি। বেচারা নাসিরের জন্য আমার অনেক আফসোস হচ্ছে। কেন? কারণ আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে বেচারা নাসির ব্যাট হাতে ক্রিজে আইসা দেখে অপর প্রান্তের ব্যাটসম্যান এখনো আউটই হয় নাই। নাসির ভাই বিয়ে করছে খবর যেমন সাচ্চা, সাথে আছে গিফট হিসেবে 8 বছরের বাচ্চা। আরে পাগলা, শুধুমাত্র বাচ্চা গিফট পাইছে এইটা তোরে কে বলছে? বাচ্চার পাশাপাশি পুরুষ সতীনও গিফট পাইছি। আমার একটা সতীন হইছে। নাসির, তোর কথা শুনে মনে হইতাছে 12 ভাতার কল্যাণ সমিতির পক্ষ থেকে এবারের নোবেলটা তুই পাবি। সবাই শুরুতে ভাবছিল নাসির আর তামিমার মধ্যে টেস্ট ম্যাচ হবে, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলো রাকিব। তাই নাসিরের এখন উচিত হবে যার বউ তার কাছে ফিরিয়ে দেয়া। রশিদ, নাসির আর তামিমার বিয়ের ঘটনাটা কি তুই ফ্রি ফায়ার গেমের মতো সহজ ভাবছস নাকি? ফ্রি ফায়ার গেমে মারা গেলে আবার লবিতে ফিরে আসা যায়, কিন্তু নাসির অন্যের জমিতে চাষ করে জমির যে অম্লত্বের হার বৃদ্ধি করছে তা তো হাইকোর্ট করলেও আর ফেরত আসবে না। তাইলে তো অন্যের পরিত্যক্ত জমি চাষাবাদ না করে ফ্রি ফায়ার খেলাই ভালো। হ্যাঁ, আমিও সেটাই বলি। ডিসক্রিপশন বক্স চেক করে দেখ, ফ্রি ফায়ার সম্পর্কিত একটি ফানি চ্যানেল আছে, ওখান থেকে এই নিমির সাথে চাষাবাদ করা শিখ হারামজাদা। আজকাল নিজেকে অনেক বড় আবিষ্কারক মনে হয়। কেন? ঘটনা কি কন্ত? কারণ চুলসেরা বিশ্লেষণ করে এই মাত্র আমি একটা জিনিস আবিষ্কার করলাম। আমি এটাই আবিষ্কার করলাম যে নদীর তীর আর 12 ভাতারিদের জীবন ভাঙা গড়ার মধ্য দিয়ে যায়। আন্তর্জাতিক পর্যায়ে খেলতে না পারলেও ঘরোয়া লিগে নাসির এবং তামিমা অনেক ভালো খেলছে। আর তাই 12 ভাতারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্ষসেরা 12 ভাতার ও 12 ভাতারি পুরস্কার দুটি এ দুজনকে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ঠিক ভাই, ঠিক। ওদেরকে 12 ভাতারি অ্যাওয়ার্ডটা দিলে ঠিকই হবে। শালা আমি ঠিক কইলেও দোষ থাকবই না এখানে। দূর। তো যাত্রী মামারা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে লাইক বাটনে একটা চাপ দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা ধ্বংস করে দাও। দেখা হবে পরবর্তী কোনো নতুন মজার ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আলবিদা।